কে নন্দবাবু? নন্দবাবুকে বলছি, আপনি কারো বাড়ি যাবেন, আমরা আমাদের কর্মীদেরকে বলে দিচ্ছি, যদি কোনো ওয়ারেন্ট নিয়ে যায় তবে ঢুকতে দিবেন, নাহলে ঝাঁটা বুটি নিয়ে তেড়ে দাঁড়াবেন, সব পুলিশ করে। পুলিশ ওয়ারেন্ট ছাড়া বাড়িতে গ্রেফতার করতে গেলে তাকে ঝাঁটা ও বটি দিয়ে তাড়াবেন। পুলিশকে হুঁশিয়ারি বিজেপি জেলা সভাপতি অমরনাথ শাখার। পুলিশ আধিকারিকদের চোর বলে কটাক্ষ সৌমিত্র খাঁর। ভোটের আগে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, এর অভিযোগ তুলে আজ বাঁকুড়ার ইন্দাস থানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ, জেলা সভাপতি সহ বিজেপি কর্মী সমর্থকরা। নির্বাচনের আগে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো চলবে না, এই দাবি তুলে আজ থানা ঘেরাওয়ের ডাক দেয় বিজেপি। দলীয় কার্যালয় থেকে একটি মিছিল করে ইন্দাস থানার সামনে এসে রোড অবরোধ করে থানার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকে সৌমিত্র খাঁ ও 3 বিধায়ক সহ কর্মী সমর্থকেরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি তথা ওন্দা বিধানসভার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ইন্দাস থানার এক পুলিশ আধিকারিকের নাম করে বলেন, আপনি কারোর বাড়ি যাবেন, আমরা আমাদের কর্মীদের বলছি, যদি কোনো ওয়ারেন্ট নিয়ে যায় তবে ঢুকতে দেবেন, না হলে ঝাঁটা বটি নিয়ে তেড়ে দাঁড়াবেন। অন্যদিকে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ পুলিশ আধিকারিকদের সামনেই বসে বিক্ষোভ দেখাতে দেখাতে তাদের চোর বলে কটাক্ষ করেন। ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ বলেন, বিজেপি ভোটের আগে হাওয়া গরম করতে চাইছে, এইসব করে কোনো লাভ হবে না বলেই জানান তিনি। ছিল কোথায় ছিল? আমরা এখানে এসেছিলাম ওসি সাহেবকে একটু আদর করতে। মোটামুটি আমাদের যেটা কার্যকর্তারা সবাই মিলে আমরা সংগঠিত হয়ে আমাদের যেটা প্রতিবাদ জানিয়ে গেলাম, লিখিত দিয়ে গেলাম সিআই সাহেবের কাছে, এবং ওনার কাছ থেকে রিসিভ নিয়ে যে জায়গায় যাওয়ার আমাদের যাওয়া হবে, এবং আমরা চাই এই ওসি সাহেব ভোটের আগেই ইন্দাস থেকে বিদায় নিই। দাদা এখানে বক্তব্য রাখতে গিয়ে বললেন যে এলাকায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বললেন, পুলিশ যদি ওয়ারেন্ট ছাড়া বাড়িতে ঢোকে তাকে বুদ্ধি সেটা দিয়ে তাড়াতে, এটা ঠিক কি কারণ? এই তো পুলিশ অস্বীকার করছে। গত পরশুদিনে যে ঘটনা ঘটেছে, যার জন্য আজকে এখানে আসা, পুলিশ বলছে ওটা আমাদের পুলিশ নয়। আবার ইন্দাসে নাকি নতুন পুলিশ আবিষ্কার হয়েছে, তারা নাকি ঘরে গেছে। কি করছে তারা কি করবে? তারা তো দায় এড়িয়ে দিচ্ছে, বলছে এটা আমাদের পুলিশ নয়, এটা আমাদের মমতার পুলিশ নয়, এটা হয়তো অন্য পুলিশকে। এই বক্তব্য। হুঁশিয়ারি দেখা গেল। হ্যাঁ, শেখ হামিদ তো 2021 বলে নাকি একজনকে মার্ডার করেছিল, তার নাকি নাম সিবিআই তো নাকি আছে শুনেছি। তিনি সেই সময় ব্লক প্রেসিডেন্ট ছিলেন, তিনি সব জায়গায় তো আবার হুমকি দিচ্ছেন। তো সেই জন্যই কোথাও শেখ শাহজাহান আছে, কোথাও শেখ হামিদ আছে। গ্রেপ্তারের দাবি জানালেন। হ্যাঁ, আমরা তো দাবি জানাবোই। আর গতকাল রাত্রিতে একজন মাইনরিটির উপরে যেভাবে গরম জল হিসেবে দেওয়া হয়েছে, তাকে এফআইআর পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না। সে আমাদের ভারতীয় জনতা পার্টি কর্মী, তার স্ত্রীকে যেভাবে গরম জল তার গায়ে ছুটে দেওয়া হয়েছে, তাদের তো তাকে অ্যারেস্ট করা উচিত। তাকে সে হাসপাতালে ভর্তি হয়েছে, তাকে আপনার সে ভয়ে আমাদেরকে বলতে পারছে না কিছু, তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। পরিবর্তনের দাবি জানালেন। নিশ্চিত হবে পঞ্চায়েত ভোট করতে দেয়নি, কোনোভাবেই সুস্থ ভোট হতে দেবে না। এবং সবচেয়ে বড় কথা হলো, ইল্লিগেল যে বালি চলছে, সেই বালির টাকা নির্বাচনের কাজে লাগছে, যা অত্যন্ত লজ্জার। তৃণমূল কংগ্রেসের ফান্ডে সেই টাকা জমা পড়ছে এখানে ইন্দাসের থানার ওসি সোমনাথের মাধ্যমে। পুলিশের সামনে পুলিশকে চোর বলে কটাক্ষ। তো চোরকে চোর বলবো না, দেখি সাধু বলবো? ফালতু মন্তব্য, যে মন্তব্যে একটা জেলা প্রেসিডেন্ট হয়ে এরকম মন্তব্য করা উচিত নয়। কারণ আইনের কাজ আইনের যারা রক্ষক আছে তারা করে। তিনি মূর্খের মতো কথা বলেছে জেলা প্রেসিডেন্ট। আগে তাকে বলবো যে আইনটা করতে, এবং আইনের মেটারটা আইন বুঝবে। এই মেটারে আমাদের কোনো রকম কোনো প্রেসার গিয়ে বা কোনো রকম মানুষের কাছে মানে ওসির কাছে দাবি রাখা আমাদের মধ্যে নেই। কিন্তু পুলিশ প্রশাসনকে এই ধরনের মন্তব্য করা উচিত একজন জনপ্রতিনিধি। দেখুন, আজ পর্যন্ত আমি যেটুকু জানি, ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের 4 বছর দায়িত্বে আছি। এই 4 বছর দায়িত্বে আমি আপনাকে একটা দায়িত্ব করে বলতে পারি, আমাদের দ্বারা বা আমাদের অভিযোগ হিসাবে একটাও বিজেপি নেতার এগেনস্টে আমরা একটাও কেস করিনি, বা পুলিশের দ্বারা তো আজ পর্যন্ত একটা বিজেপি নেতার এগেনস্টে কেস হয়নি। এটা একটা নোংরা রাজনীতি করছে। এলাকায় কোনো কর্মী বেরোচ্ছে না। 2019 সাল 21 সালে যে কর্মীরা ছিল তারা বেরোচ্ছে না, তাই তাদেরকে রাস্তায় নামানোর জন্য, তাদেরকে পুনরায় দলে নেওয়ার জন্য হাওয়া গরম করছে, নিউজ চ্যানেলে একটা গরম করার চেষ্টা করছে, আর কিছু না। বিজেপি প্রার্থী অবস্থান বিক্ষোভ করে রাস্তায় বসে,
সেখানে পুলিশ আধিকারিকের সামনেই চোর বলে কটাক্ষ করে এবং তিনি এও জানান যে ওসির পরিবর্তন চাই নির্বাচনের আগে এবং আপনার উদ্দেশ্যে বলেন ব্লক সভাপতিকে গ্রেপ্তার করতে হবে। শুনুন, ওসি এসপি ডিএসপি যাই পরিবর্তন করুক না কেন, ইন্দাসে ওরা 20,000 ভোটে হারবে এবং ওরা সেটা জেনে গেছে যে আমরা এখানে হারছি 20,000 ভোটে, নিজেদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, তার জন্য এরা নোংরা রাজনীতি করছে। ওসি কেন, এসপি ডিএসপি যাকে সরাক, কেন্দ্র বাহিনী তো আসছে, ওসির সাথে কি সাথ আছে? প্রত্যেকটা জায়গায় স্বচ্ছ ভোট হবে, তো অত ভয়ের কিসে? ভয় কেন এখন থেকে নির্বাচনে? ভয় কেন? এখন তো অনেক দেরি, এই তো মাঠ গরম হতে শুরু হয়েছে, এখন অনেক দেরি আছে, নির্বাচন অনেক দেরি আছে। নির্বাচনের জায়গায় ওদের পায়ের তলায় মাটি থাকবে না। আপনি এলাকায় সন্ত্রাস করছেন, আপনাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছেন। আমি যদি সন্ত্রাস করি তাহলে আমার বিরুদ্ধে একটা অভিযোগ ওরা আজ পর্যন্ত দায়ের করেনি কেন? থানাতে আজ পর্যন্ত একটা অভিযোগ জমা করেনি কেন? দৃষ্টান্তমূলক বলতে হবে। আমি সন্ত্রাস করছি, আমি অমুক, আমি তমুক, এইসব বলে লাভ নেই। আমার বিরুদ্ধে আজ পর্যন্ত একটাও লিখিত অভিযোগ করেনি কেন? এরা মূর্খামি করছে, মানুষকে গিমিক তৈরি করার চেষ্টা করছে এবং যে সমস্ত কর্মীরা ইন্দাসের বেরোচ্ছে না তাদেরকে রাস্তায় নামানোর চেষ্টা করছে। এটা ছাড়া আর কিচ্ছু না। থ্যাংক ইউ।